আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। শুরু করলাম আজকে সকাল থেকে। আজকে সকালে আমি উঠেই খালি পেটে আগে চিয়া সিডটা খেয়েছি। চিয়া সিডটা খেলে কি হয়, সারাটা দিন এনার্জি থাকে। যেহেতু সারা দিন আমার খুব দৌড়ঝাঁপ যায়, কারণ রেস্টের কোনো অপশন নেই আমার কাছে যেহেতু। তারপরে চিয়া সিড খেয়ে একটু বসে থেকে দেন চা বানাতে আসলাম। যেহেতু আজকে শুক্রবার, আজকে একটু দুজনে মিলে চা এনজয় করব। আমার ছেলেটা ঘুমাচ্ছে, সেই সুযোগে আমি চাটা বানিয়ে ফেলছি। ইদানিং না ও চায়ের ওপরে কী একটা হয়েছে যে আমি চা খেতে লাগলে বা ওর বাবা চা খেলে আমাকে চা দাও, আমিও চা খাবো। ছোটো মানুষকে তো চা দেওয়া যায় না, কারণ চাটা ক্ষতি করে, আমাদেরও ক্ষতি করে বড়দের, তাও খেতে হয়, কারণ আমাদের তো একটা ইয়ে হয়ে গিয়েছে। ছোটোটা যতটা অ্যাভয়েড করা যায় আর কি। তারপরে যেটু রিল্যাক্স আমি একটু চা খাচ্ছিলাম এই রকিং চেয়ারটায় বসে, কারণ এটাতে বসাই হয় না, শুধুই ময়লা পড়ে আর যত আননেসেসারি কাপড় আছে, টাওয়েল আছে, এগুলো এসে এখানে জমা হয়। তো ভাবলাম যে যা একটু ইউজ করে দেখি, কারণ বেকার বেকার ফেলে রেখে তো আর লাভ নাই। দিয়ে দেখলাম যে আজকেও বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো ছিল। প্রচণ্ড বাতাস হচ্ছিলো, বাতাসে কিছু জানালা দরজা শুধু দাম ধাম করে বাড়ি খাচ্ছিলো। ভালো লাগছিলো যে কেমন একটা ফাগুন ফাগুন ফিল আসছিলো। ফাগুনের সময় এইরকম একটা গরম ঠান্ডা বাতাস আসে না, মনে একটা আনন্দ আসে, এইরকম লাগছিলো। আসলে আগে ছোটোবেলায় বুঝতাম না যে ফাগুনে হয়তো বা খুব মজা লাগে বা আনন্দ লাগে। আসলেই কিন্তু এখন বয়স হয়ে গিয়েছে, বয়স বলতে না, 30-র আশেপাশে হয়ে যে বুঝতে পারছি, কি ম্যাচিওর হয়ে বুঝতে পারছি যে না, আসলে ফাগুনে না একটু মনের ভেতরে একটা নতুন নতুন অনুভূতি জাগে, সব কিছুটা রিফ্রেশ লাগে, সব কিছু ওইরকম ফিল হচ্ছিলো। আজকে খুব ভালো লাগছিলো। তো যেহেতু ফ্রাইডে ম্যান্ডেটরি গোস্ত হতেই হবে যে কোনো একটা ইয়েতেই। তো আমি যে রেগুলার করি তা না, কারণ আমার ছেলের ওপরে ডিপেন্ড করে, কারণ যেহেতু ছোটো বাচ্চা, ও যেটা খেতে চায় বা দেখি যে এটা খাচ্ছে, ওটা আমি দেওয়ার চেষ্টা করি, যেহেতু ও খাওয়া দাওয়া খুব একটা করে না। তারপরে ওকে জিজ্ঞাসা করলাম যে খাবে কি, তো হ্যাঁ খাবো আম্মু, হ্যাঁ, খুব একটা এক্সাইটমেন্টে, কিন্তু বিশ্বাস করেন এক পিচও খায় নাই। ও হচ্ছে গোস্ত যে দিয়ে আলুটা দেয়, ও আলুটা দিয়ে খুব পছন্দ করে। আমারও ভালো লাগে, এজন্য একটু বেশি করে আলু দিয়ে রাখছিলাম যেন ও একটু খায়। না, ও খায় নাই কিছুই। তারপরে ভাববে যে সবাই যে না, গোস্ততে আলু দিচ্ছে, অনেকে পছন্দ করে না, তবে আমার ভালো লাগে গরুর গোস্ত তো সবারই ফেভারিট, কম বেশি সবাই সব রকমভাবে ভালো লাগে। পাতলা ঝোল হোক, ভুনা হোক, কালা ভুনা, রেড ভুনা, সব কিছুই ভালো লাগে। দেন আমার ছেলে আমাকে গোস্ত কাটা দেখে ও এসে নিজে ক্লে দিক কোন কালার মিক্স করে এক্স্যাক্ট একটা গোস্তর কালার নিয়ে এসে ও হচ্ছে গোস্ত কাটছে আর গোস্ত বিক্রি করছে। 2 কেজি গোস্ত 2 টাকাতে। এমন যদি সত্যি হতো না, খুব ভালো হতো। রিয়েল লাইফে যে 2 কেজি গোস্ত 2 টাকা। বা তারপরে যে হেয়ার প্যাক, একটু আমি ভাবলাম যে আজকে একটু হেয়ারে অ্যাপ্লাই করে দেখি যে আমার হেয়ার ফলটা কমে কি। আমি এটা আগে রেগুলার ইউজ করতাম, মাঝে ছেড়ে দিয়েছিলাম, আবার দেখি যে ইউজ করা শুরু করলাম, যে ইউজ করতে হবে, কারণ হেয়ার ফল প্রচণ্ড হচ্ছে, এখনই টাকলা হয়ে গেলে তো হবে না। তারপরে রান্না শেষ করলাম। আমার আবার হেয়ার ফলের সমস্যার জন্য হচ্ছে করা হয় না, কোনো কিছু আমি অ্যাপ্লাই করতে পারি না। করলে ঠান্ডা লেগে যায়, হয়, অসুস্থ হয়ে যায়, তখন কোনো কিছু অ্যাপ্লাই করা বাদ দিয়েও হেয়ার ফল হোক, সমস্যা নেই, তখন চুল কেটে ছোটো করে আসি। চুল একটু বড় হলে এই অবস্থা হয়ে যায়, জানি না কেন হয়, কোন পুষ্টির ঘাটতিতে আমার এত হেয়ার ফল হচ্ছে। আপনারা জানলে একটু কমেন্ট করে জানিয়েন তো। আর প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, যেহেতু আমি নতুন, আমার পাশে থাকবেন প্লিজ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কোনো কিছু জানার আগ্রহ থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেন
আজকে রান্না করেছিলাম বুটের ডাল ভুনা আর গোস্ত আলু দিয়ে। দেন আমি চুটকি মেরে হচ্ছে টেবিলটা পরিষ্কার করে আমি লাভ দেখাচ্ছিলাম যে এইভাবে যদি সবসময় পরিষ্কার থাকতো আমার কোনো এত হ্যাসেল করা লাগতো না, টেনশন লাগতো না। বাবা ছেলেকে নামাজের জন্য বিদায় দিয়ে এসে আমি টি শার্টটা দেখাচ্ছিলাম। এই টি শার্টটা গতদিন কিনেছি ভ্যান থেকে মাত্র 100 টাকায়। 100 টাকা হিসেবে টি শার্টটা খুব আরামদায়ক, খুব ভালো, খুব ভালো। আমি আরও 2টা কিনেছি 50 করে, মানে 2টা কিনেছি 100 টাকায় আর এটা কিনেছি 100 টাকায়। 3টাই খুব ভালো ছিল। যাই হোক, ভ্যান থেকে না কিনলে কোনো কিছু আমার ভালো লাগে না। আমার ভ্যান দেখলে ভালো লাগে যে আমি ওখান থেকে কিনবই কিছু একটা। দিয়ে বিকেলবেলা একটু নাস্তা বানাচ্ছিলাম। আমি আজকে কেন যেন মনে হলো যে পিঠা বানাই। আমার আম্মুরা দেখতাম এই পিঠাগুলো অনেকগুলো করে বানাতো। আত্মীয়স্বজনকে সবাই মিলে খাইতাম একসঙ্গে, তারপরে অনেক দিন রেখে খাইতো। কিন্তু এখন তো আর সেই সিচুয়েশন নাই। আমরা এই ছোটো ছোটো ফ্যামিলি এই কয়টা করে বানিয়েই মানে খেয়ে ফেলি। দেন আজকে সন্ধ্যায় যেহেতু পিঠা বানিয়ে খাওয়াইছি ওদেরকে, এখন বাবা ছেলেকে নিয়ে আমি হাঁটতে বের হয়েছি। হেঁটে ওদের দুজনকেও হাঁটতে নিয়ে গেছি, যে হেঁটে একটু যেহেতু ডায়েট করার চেষ্টা করছি, মানে স্ট্রিক্ট ডায়েট না, জাস্ট এই হেলদি ফুডের উপরেই। তারপরে দেন গতকাল যে স্যান্ডেলটা নিয়েছিলাম এটা আমি ভালোভাবে ক্লিপ নিতে না পারি নাই কালকে, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম। দেন আমি এখন একটু ঢং করে দেখাচ্ছিলাম। নিয়ে ফ্রেশ হয়ে রাত্রেবেলা আমি আর আমার হাজব্যান্ডের জন্য শুধু আনারস মাখা করলাম, যে রাত্রেবেলা আমাদের এটাই ডিনার। রাত্রেবেলায় আমরা অনেক দিন থেকেই ভাত বা রুটি কোনো কিছুই খাই না, অ্যাভয়েড করছি, যে ফল বা ডিম বা কোনো কিছু খেয়ে একটা করবো। রাত্রে এত গভীর খেতে হয় না বেশি করে। দেন পেছনে দেখলাম বাবা ছেলে মিলে ফ্রাইং প্যানে ডিম সিদ্ধ দিয়েছে। ভাই, ফ্রাইং প্যানে কে ডিম সিদ্ধ দেয়? আমি মাত্র ক্লিপটায় দেখলাম যে ফ্রাইং প্যানে ডিম সিদ্ধ দিয়ে আমার এত হাসি লাগছে যে এটা ডিমটার কোন মাথায় সিদ্ধ হবে? অর্ধেক তো ডুবেই না, এভাবে করে ডিম সিদ্ধ কতক্ষণে হবে? ডিম সিদ্ধ এটা কেনই ডিম সিদ্ধ দিয়েছে ফ্রাইং প্যানে আমি বুঝলাম না। আমাকে দিলেই তো আমি করে দিতাম। এরা না এমন কাজ করে, আপনি মানে আমি মাথা খারাপ হয়ে যায়। সারাক্ষণ চিল্লাতে থাকি যে এগুলো করো না, ওগুলো করো না, বাবা ছেলে সমানে। হ্যাঁ, দেন দুজন মিলে আনারস খাচ্ছিলাম আর বলছিলাম যে আনারসটা আসলে আমরা বাঙালি না অসুস্থ